আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে সকাল সকালই চলে গেছিলাম আমার ফুফাতো বোনের বাড়িতে। আসার সময় যে আমাদের গ্রামের ৪ রাস্তার মোড়, এখান দিয়ে কিন্তু বাজারে যাওয়া যায়, আমাদের বাবার বাড়িতেও যাওয়া যায়, শ্বশুর বাড়িতে যাওয়া যায়, মানে এক রাস্তা দিয়েই। মানে কোনো লোক নাই। এই জায়গাটা রাত্র হইলে জমজমাট থাকে। এখানে ছোটোখাটো একটা রেস্টুরেন্টও আছে। আর এই জায়গাটার ভিউটা আমার কাছে এত ভালো লাগে যে বলার মতো না। ব্রিজ থেকে চারিদিক দেখা যায় আর নদী বয়ে গেছে গ্রামের মাঝখান দিয়ে। এই নদীটার কারণে কিন্তু দুইটা গ্রাম আলাদা হয়ে গেছে। মানে দুই দিকের মানুষই গোসল করতে আসে, এই ঘাটের মধ্যে দেখা হয় মানুষের। আর এই যে দুই গ্রাম না, মনে হয় ৪ গ্রামের মানুষ এখানে আসে গোসল করতে। আর এই যে আসার সময় আমি গাছ থেকে পাকা একটা আম পাইছি। আমের কালারটা যেমন সুন্দর, ভিতরে কোনো পোকা নাই, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মিষ্টি হয়েছে। আমি কিন্তু রান্না করতেছিলাম, পিঠা বানাইতেছিলাম। আর এই যে মাংস তরকারি ছিল, অল্প একটু জাল করে নিচ্ছিলাম। উপরে কিন্তু অনেক তেল দেখা যাইতেছে। এগুলো করে রান্না বাড়া শেষ করে তারপরে কিছু কাজ ছিল, এই যে তিল কাটার পরে এগুলো রৌদ্র দিতেছি, রৌদ্র দিয়ে শুকাইছি। এই যে আরও কিছু আছে, এগুলো কাঁচা। এই কাজ শেষ করে বিকালের দিকে চলে গেছিলাম একটু আমার ভাগ্নির বাড়িতে ঘুরতে। ঘুরতে বলতে না, ডেউয়া গাছ আছে, ডেউয়ার টকটা খেতে অনেক ভালো লাগে, তার জন্য ডেউয়া পেড়তে যে আমার ভাতিজা ও গাছ থেকে ডেউয়া পারতেছিল। ও মাসাল্লাহ সব গাছই উঠতে পারে, বয়সে ছোট হলে কি হবে। আর ওনাদের বাড়িতে এমন সুন্দর একটা করমজা গাছ, যে গাছটা দেখে তো আমি ওই গাছটা থেকে চোখই সরাতে পারতেছিলাম না। মানে সবগুলি করমজার কালার এত সুন্দর, আবার গাছের মধ্যে যেগুলো একদম পেকে আছে, ভিতরে রক্ত লাল কালার হয়ে আছে। আমি তো দেখে মানে খাওয়া কি, মানে দেখে কিছু পেরে নিতেছিলাম। মানে মাশাল্লাহ এত সুন্দর দেখতে, পুরাটা গাছ একদম শুধু লাল আর লাল দেখা যাইতেছিল। মনে হইতেছিল যে সব পাকা, কিন্তু না, কালারটা এত সুন্দর আসছে। এটা পাকে নাই এখনো, কিছু পাকছে আর কিছু কাঁচা গাছের মধ্যে। মানে আমি গাছটা থেকে চোখে সরাইতে পারতেছি না। মনে হইতেছিল যে এই গাছটাকে আমি তুলে বাড়িতে নিয়ে আসি, এত সুন্দর ছিল দেখতে। এই যে পাকা বিলম্ব। আর এই যে যারা আমার ভিডিও আগে দেখছেন তারা দেখবেন যে লটকন গাছে লটকন ধরেছিল, সব লটকন বাচ্চারা নিয়ে খেয়ে ফেলছে। আর এই লটকনগুলি ছিল, লটকনগুলো কিন্তু মাসাল্লাহ খেতে অনেক মিষ্টি হয়েছিল। আর এই যে বাড়িতে আসার পরে রাত্র হয়ে গেছে, তারপর মাগরিবের নামাজ পড়ার পরে চলে গেছে আমার জালেদের এখানে পাকা যে ডেওয়াগুলো আমরা আনছি ওগুলো ভর্তা করে খাবো সবাই মিলে। ডেওয়াগুলো পরিষ্কার করে নিতেছিল। আর এদিকে নাতি ছাগলকে কি সুন্দর করে দুধ খাওয়াইতেছিল। দেখছেন, ছাগলের মা দুধ দেয় না, ফিটারে করে খাওয়াইতে হয়, মানুষের বাচ্চার মতো কি সুন্দর করে খাইতেছে। তারপর ডেওয়ার ভর্তা বানানো হয়ে গেছে। তারপর আমরা সবাই মিলে কিন্তু ডেওয়ার ভর্তাটা খেয়ে নিলাম। ডেওয়ার ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আর ডেওয়াগুলো এত পরিমাণে মিষ্টি, মানে চিনি দেওয়ার কোনো দরকার নাই, এত পরিমাণে সুস্বাদু। তারপরে যে কাঁচা ডেওয়াগুলো আনছি আমরা সবাই মিলে কিন্তু অনেকগুলো কাঁচা ডেওয়া পেরে আনছি। এগুলো টক রেখে দেবে, এগুলোর টক কিন্তু অনেক মজা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।